আচ্ছা এটা আসলে আসলে আমি আপনার সাথে বলবো যে কার্ডটা হইতে পারছি না। ওকে, প্রথমে আসলে ভাইয়া হ্যাঁ জি বলেন। যে হ্যালো। ওই যে ইমেলে কি কোন ইমেলটা দিব? ইমেলে হচ্ছে কি আপনারা, আচ্ছা ইমেলটা হচ্ছে কি আপনার এখানে যে ইমেলটা দিচ্ছিলেন রেজিস্ট্রেশন করার সময় যে ইমেলটা ইউজ করছিলেন সেই ইমেলটা দিবেন। জি জি এটাই এটাই। ভাই আমার লিংকটা দেওয়া হয়েছে কিনা চেক করবেন? আমি দিছি ভাইয়া, এখনো আসে নাই। আমি ডিলিট করছিলাম তো এখনো আসে নাই, আসলে আমি জানাবো, ঠিক আছে। রেসপন্সে যাই। এই মাত্র আমি করলাম ভাই, দেখেন। নামটা ভাইয়া? নজির হোসেন। উম, নজির হোসেন, জি ভাই আপনারটা আসছে, নজির হোসেনটা আসছে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আপনারা আমার স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই আমি সাবমিট করে দিছি। জি ওকে, ভাই, জি জি আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি। ওকে। আমি এখান থেকে এই যে দুটা তিনটা কন্টেস্ট অন করলাম। গতকাল যেহেতু দুইটা অন করছিলাম সেটা আপনাদেরকে বলছিলাম যে গতকালকে একটা হেয়ার সেলুন নিয়ে আসছিল, আরেকটা ছিল কি ওই যে আপনার এটা, এটা নিয়ে গতকালকে বলছিলাম, ঠিক আছে। তো অল ওভার আমরা এখান থেকে ডিটেলস গুলো পড়বো, লোগো টোগো দেওয়া থাকবে সবগুলো এখান থেকে পড়বো, পড়ার পরে এখান থেকে দেখেন কিছু কন্টেস্ট করলো, অ্যাটেন্ড করলো। তো ক্লায়েন্ট কোনোটাতে স্টার মার্ক দেয় না, তার মানে ক্লায়েন্ট এখন এগুলো চেক করে নাই, ক্লায়েন্ট এখনো আসে নাই। তো আমরা এরকম কিছু কার্ড দেখবো, ঠিক আছে। এরকম কার্ড দেখে আপনি আপনার মতো করে করতে পারেন, অথবা আপনি একটু এদিক ওদিক করে দিলাম, মানে কিছুটা চেঞ্জ করেও করতে পারেন। তো এখানে ক্লায়েন্ট সবকিছু বলে দিবে আপনি কি কি করতে হবে না করতে হবে, সবকিছু ক্লায়েন্ট বলে দিল, ঠিক আছে। যে এখন নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, লোগো অ্যাটাচমেন্ট দিয়ে রাখছে। তো নাম টাম সবকিছু তো দেওয়াই আছে তার। আপনি এগুলো থেকে কোনো মতো করে লাগবেন, ওকে। বা আপনি আপনার মতো করে নামটা দিতে পারেন, কারণ সেই নামটা এখানে বলে নাই, বাট এখানে সেই নামটা এই কন্টেস্টে আপনার নাম বলে দিচ্ছে, ঠিক আছে। এই যে ফোন নাম্বারটা বললো, তারপরে নাম কি হবে সেটা বলে দিল, ডেজিগনেশনটা কি সেটাও বলে দিল, এরপরে কোম্পানির নাম কি সেটা বলে দিল, জেনারেল ট্রেডিংটা ওদের কাজটা কি সেটাও বলে দিল। তো যাও, সবকিছু বলে দিল। এখন আমরা কাজ করছি কি কিছু ডিজাইন চেক করার, ডিজাইনগুলো চেক করবো কিভাবে। তো ফার্স্ট অফ অল আসেন এদের কাজটাকে একটু দেখি। ইম্পর্টেন্ট এক্সপোর্ট যে কাজ, ভিজিটিং কার্ড আমরা এগুলো একটু দেখবো। ইম্পর্টেন্ট এক্সপোর্টের ভিজিটিং কার্ডগুলো এখান থেকে কপি করলাম, গুগলে গেলাম, কপি পেস্ট, বিজনেস কার্ড। দেখেন ভাইয়া, দেখতে পাচ্ছেন? ভাইয়া আটকে আছে। ভাই স্ক্রিন চলে গেছে। ভাইয়া আটকে চলে গেছে। কারেন্ট মনে হয় আবার চলে গেছে, না আসছে তো। দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, এখানে কিছু বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন ভাইয়া, যে আমি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কার্ড দেখলাম, দেখার পরে কিছু না বিজনেস কার্ড ভাইয়া স্ক্রিন আসে নাই তো। দেখা যাচ্ছে না। আটকে ভাইয়া আপনার কথা মানে আসতেছে, আর এই যে স্ক্রিনটা মানে আটকে রয়েছে কি, এই যে হ্যাং এর মতো। তো কি যে করে, আমি এই জন্য গুগল ক্লাসরুমটাকে, গুগল মিটটাকে দেখতে পারি না, এটা বোরিং একটা। এরপরে ভাইয়া জুমটাই ভালো আছিল, এটাতে সবকিছু ক্লিয়ার আসছিল। এই যে অফিস থেকে বলতেছে আর মিট করার এটাতে জন্য, ভাইয়া কম প্রবলেম করি করতেছে এটাতে। আমার কাছে ভাই মানে অফিসে ভাই কমফোর্ট না। বলবেন, অফিসে ভাই বলবেন যে আমরা সবাই জুমে ক্লাস করতে ইচ্ছুক। ভাইয়া চলে আসে গল্প করি ভাই আজকে। কি করা। এখানে খোঁজ করে কিভাবে করলেন এটা? আচ্ছা, আপনারটা কি তুমি? আমারটা অলরেডি একবার বলছে ভাই, আমি এটার উপরে বিএ অনার্স, আই মিন 4 বছর পড়ালেখা, যেটা আপনারা 2 মাসে শিখতেছেন সেটা আমরা 4 বছর পড়ালেখা করতেছি, ওকে। আদার্স এর বাইরে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক আছে, আমি কিছু পরীক্ষা দিছি, অনলাইন এক্সাম দিছি, প্লাস কিছু প্রতিষ্ঠানে সরাসরি এক্সামও দিছি, ঠিক আছে।
আর এখন একটা প্রতিষ্ঠানের সাথে অলরেডি শিখতেছি আরো, মানে বেটার কিছু করার জন্য, ওদের সাথে করার জন্য, আবার ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে মানে ইন্টারন্যাশনাল সার্টিফাইডারি হওয়ার জন্য ইন্টারন্যাশনাল একটা এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। ওই যে কালকে আপনাদের সাথে হিসাব করছিলাম যে আপনি ফ্রি জিনিসে আমরা কিভাবে টাইম দিই না, যেমন আপনারা এই কোর্সটা করতেছেন কত টাকা দিবে, স্যার ওই যে আপনার সাথে তো দেখালাম মনে হয় যে ক্রিয়েটিভ আইডি কত টাকা নিচ্ছে, প্লাস আপনার ইয়াতে কত টাকা নিচ্ছে, ইউজার হাবে কত টাকা নিতেছে, এটা দেখালাম না আপনাদেরকে। জি 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 ভাই। তো এই জন্য হচ্ছে কি আমরা অনেক সময় ফ্রি মনে করি যে প্রজেক্ট গুলো ফ্রি, এখান থেকে কি শিখবো বা কি শিখাবে, বকা দিলে চলে আসবো, ক্লাস করবো না, তারপরে যাই আমার মন চাইলে আমি ক্লাস করবো, নলে করবো না, দায়ভার না। এখন আপনি এখানে দায়ভার আছেন ভাই, কোনো দায়ভার নাই, আপনারা কি ধরে রাখবেন এখানে, কেউ কিছু বলতে পারবে না, কারণ আপনি এখানে কোনো কিছুই দেন নাই বা কোনো কিছুই আপনার থেকে নেওয়া হয় নাই, যার কারণে আপনাকে স্টেট পর হওয়ার কোনো কথা বলতে পারবে, কারণ আপনি সাথে আমি একটু গরম হয়ে বললে আপনি কালকে থেকে বলবেন ক্লাস করবো না, আমার ইচ্ছা আমি করবো না, কিছু করতে পারবো আমি ভাই, কিছুই করার নাই আমার, ঠিক আছে। জি না ভাই। ঠিক আছে, বাট আমার মতন যদি ভাইয়া 10 লাখ টাকা দিয়ে শুধুমাত্র গ্রাফিক্স এর 4 বছর পড়ালেখা করতেন, সাথে আরো কিছু টাকা পালাতেন, আমার টোটালি এক প্রতিষ্ঠানে গেছে ইউএক্স এর উপরে 30,000 টাকা, আর এই জায়গার জন্য পালাতেছি 96,000 টাকা, এরপরে আমার পড়ালেখা আছে 10 লাখ টাকা, মানে 7,500 টাকা বাঁচিয়ে নিবে, আর থাকা খাওয়া আমাদের থেকে 3 লাখ টাকা মতো। তো বুঝেন কত টাকা যেতেছে ভাইয়া। এরকম যদি আপনার ড্রাইভার থাকতো একটা, তাহলে ঠিকই আপনি এই কাজটা করতেন বা কাজের ভিতরে একটা পাওয়া যাবে, এখন এই ড্রাইভারটা আমাদের নাই। এক্স্যাক্টলি ভাই, রাইট রাইট। জি জি। এখন আপনি একটু ফেসবুকের গ্রুপে একটু নজর রাখেন, দেখবেন যে 2,000 টাকা 1500 টাকা 1,000 টাকা দিয়ে গ্রাফিক্স শিখায়, বুঝছেন ভাই। এই জন্য তো এখন ওই যে আপনাদেরকে কিছু ব্লগ দিছিলাম না, দেখছিলেন ব্লগগুলো পড়ছিলেন, জি আমি আমি ওগুলা নিয়ে আর কোনো ক্লাস করে নাই এই জন্য, কারণ আমি ওখানে লিখেই দিছি ভাই এই জন্য ক্লাস, কারণ ডিজাইন অফ প্রিন্সিপাল কোনটা, আপনাদেরকে যদি কোথাও এজেন্সি হুট করে আপনাকে প্রশ্ন করলো ডিজাইন অফ প্রিন্সিপাল কটা, তখন আপনি কি অ্যান্সার দিবেন, তারপরে যায় ব্যালেন্সটা কি বা ডিজাইন ব্যালেন্সটা কি, তারপরে ডিজাইন রিদমটা কি, এরপরে ডিজাইনের হাইওয়েসি কি কি, বা আপনার কালারের রিদম গুলা কি কি, কালারের মনোটাইপ কি, মানে সাইকোলজি গুলা কি কি, রেড কালার সাইকোলজিটা কি, তারপরে যায় আপনাকে বললো যে গ্রাফিক ডিজাইনটা কি, বিশ্লেষণ করেন, তখন আপনি কি আনতে দিবেন, ওই জন্য আমি আপনাদেরকে এগুলো বলি নাই, না বলি সবকিছু ওখানে গ্রুপে একটা ব্লকে লিখে দিয়েছি, কষ্ট করে যদি যারা পড়েন নাই ওগুলো পড়ে নেন, আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে। আর চেষ্টা ভাই, করবেন, লিংক কি গ্রুপে আছে? হ্যাঁ গ্রুপে ভাইয়া এগুলা দিয়ে রাখছে, আপনারা চেক করেন, এটা যে প্রমাণ, শুধু জি গ্রুপে ভাইয়ের পেজও করা আছে এটা। শুধুমাত্র কি করেন ভাই আপনারা, আমি কালারের ব্যাপারটা করছি, হ্যাঁ তিনটাই আমি, কালারের ব্যাপারটা ফলো করছি, কালারের যে ভিডিওটা। না এগুলো হচ্ছে আমি তিনটাই পোস্ট করছি, আপনারা একটু চেক করেন, গুগল গ্রুপে একটু চেক করে নিন, ঠিক আছে। তো কালার গুলো হচ্ছে কি আপনারা একটু কালারের সাইকোলজি গুলো একটু পড়ে নিন, কারণ দেখা যায় যখন কাজ করতে যাবেন, আই থিঙ্ক আপনাকে আমি বলছি যে একটা কি বলবো, রেস্টুরেন্টের একটা কার্ড বানাতে, তখন রেস্টুরেন্টের কার্ড যদি আপনি আসি কি বলে, কি কালার দিলেন, পিঙ্ক কালার সাপোজ, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। ইংলিশ ইংলিশ স্কিলটা আমরা সহজভাবে কিভাবে ইয়ে করতে পারি, ডেভেলপ করতে পারি সহজভাবে? ইংলিশ স্কিলের জন্য আমরা, সেটা বেটার হচ্ছে কি আপনার কথা বলা, ঠিক আছে, প্লাস চ্যাট করা, আপনার চ্যাটিং প্লাস কথা বলার ব্যাপারটা একটু ভালো করতে হবে, মানে সবার সাথে মোটামুটি, আমাদের দেশের প্রবলেমটা কি জানেন, যে ইংলিশ পারি না বলে কারোর সাথে বলবো না, এটা একটা প্রবলেম। আর যেটা প্রবলেম হচ্ছে কি কিছু মানুষ থাকবে যারা জানে না, অ্যাকচুয়ালি যারা ইংলিশ জানে না প্রপারলি ভাবে, তারা কি করবে, আপনি যখন ভুল বলবেন না তারা হাসাহাসি করবে এটা নিয়ে। আবার তারা এটা এটা ইস্যু কাছে হলো যে বাংলা বলতে পারে না, আবার ইংলিশ নিয়ে কথা বলতে পারে, ঠিক আছে। তো ইংলিশ শেখার জন্য সবসময় মাথায় রাখবেন, ইংলিশ ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নট আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি বাংলা। তো আমরা প্রপারলি বাংলা শেখার জন্য, আর ইংলিশ ইজ আরেকটা মাথায় রাখবেন, ইংলিশ অনলি ফর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইংলিশ যদি একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা হিসাবে চিন্তা করেন তাহলে আপনি পারবেন। আর যদি না গ্রামার আর্টিকেল অনেক কিছু আছে ভাইয়া, এগুলো যদি চিন্তা করেন তাহলে ভাই সম্ভব না, কারণ গ্রামার আর্টিকেল কে আমরা তো বুঝে। মানে এটা চিন্তা করি আমরা যে ইংলিশে বলবো, গ্রামার কথা বলবো কিনা, প্রিপোজিশন ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, এত এগুলো কিছু, চিন্তা করে আমাদের আর বলা হয় না আর কি। এত ভাবে কিছুজন বলি, একটা যদি ভুল হয়ে যায়, আবার কেউ যদি কোনো কিছু বলে এত আমার লজ্জা। এত কিছু তো দরকার নাই, আমাদের ওই যে ছোটবেলা থেকে আমাদের স্কুলগুলো আমাদেরকে আসলে ভুল শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে কি ন্যারেশন, তারপর প্রিপোজিশন, আর্টিকেল, এই হাবি জাবি, এত কি দরকার ছিল, আমি তো ভাই একজন শিক্ষক হতে যাচ্ছি না ইংলিশের উপরে, আমি প্রভাষক হতে যাচ্ছি না, আমি গবেষণা করতে যাচ্ছি না, আমি ইংলিশের উপরে একজন লেকচার হতে যাচ্ছি না, ঠিক আছে, যার লেকচার হওয়ার চেয়ে ওখানে যাচ্ছে। কিন্তু আমাদের ছোটবেলা দরকার ছিল ইংলিশ স্পোকিং,
লিসেনিং এন্ড দেন আপনার রিটেনটা, ঠিক আছে। তো রিটেনটা আমি বাদ দিলাম আপাতত। স্মোকিং আর আপনার লিসেনিং যদি ভালো থাকে আমাদের, তো আমরা তো অলওয়েজ আপনার কথা বলতে পারতাম। আর বার্বটা অবশ্যই জানতে হয়, কারণ আপনি বার্ব ছাড়া তো কথা বলতে পারবেন না। যে মেন বার্বটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। আর অল ওভার চেষ্টা করবেন যে ইংলিশে কথা বলার জন্য, বা দৈনিক অন্তত 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা যে আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনি যে কোনো একটা ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন, তার সাথে বলবেন যে আপনারা কমিউনিকেশন করবেন, চেষ্টা করবেন দৈনিক 10টা করে বার্ব শিখলেন। তো একজনের সাথে 10টা বার্ব নিয়ে আপনারা ডিসকাস করলেন, আই মিন পাস্ট, প্রেজেন্ট এন্ড পাস্ট পার্টিসিপেন্ট, ঠিক আছে। এইভাবে আপনারা পাস্ট হলে কি হবে, প্রেজেন্ট হলে কি হবে, পাস্ট পার্টিসিপেন্ট হলে কি হবে, এইভাবে আপনারা ডিসাইড করে নিলেন, ডিসকাস করে শিখলেন। ওকে, দেন আপনারা দৈনিক যে কথাগুলো বলেন ওই কথাগুলো আপনারা ইংলিশে বলার ব্যবস্থা চেষ্টা করুন, ঠিক আছে। তো দেখবেন অটোমেটিক আপনার ইংলিশে একটা দুর্বলতা কেটে যাবে। তারপরে দ্বিতীয় প্রবলেম হয় কি, মিরর পয়েন্টে আসেন। আপনার বাসায় যে একটা বড় একটা আয়না লাগাবেন, যেটা আপনার পুরো বডি দেখা যায়, ঠিক আছে। আয়না থেকে মিনিমাম 2 হাত দূরে থাকবে, মানে 2 হাত দূরে থাকলে আপনাকে পুরো দেখা যাচ্ছে, এরকম একটা আয়না লাগালেন। দেন আপনার হাইট অনুসারে, জাস্ট লাইক আপনার হাইট যদি 5 ফুট 5 হয়, আপনি 5 ফুট 5 ইঞ্চির একটা আয়না লাগালেন, ঠিক আছে। তো ওটার সামনে দাঁড়ালেন, দেন ওটার সামনে বসে আপনি আপনার নিজের সাথে একটা প্রেজেন্টেশন দেবেন। আই মিন প্রেজেন্টেশন কিরকম, ইংলিশে কথা বললেন বা যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বললেন, ঠিক আছে। আমি এখনো পর্যন্ত ভার্সিটিতে যখন প্রেজেন্টেশন দিতাম, বিশ্বাস করেন, আপনাদের ক্লাস নিতে আমাকে যদি বলে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমি চিনি না জানি না, হুট করে আসি বলে গ্রাফিক্সের ক্লাস নেন, আমার মনের ভিতরে একটুকু ভয় লাগে না, ঠিক আছে। আমার কখনো শরীর পর্যন্ত কাঁপে না। কিন্তু আদার ভার্সিটিতে আজ পর্যন্ত আমি যতবার প্রেজেন্টেশন দিয়েছি, প্রথম প্রথম, এখন অবশ্য ঠিক হয়েছে, প্রেজেন্টেশন দিতে গেলে আমাকে আমার নামটা পর্যন্ত জিজ্ঞেস করলে আমার হাত পা কাঁপছে, এরকম হয়ে যেত। কারণটা কি, আমি আমার জায়গা থেকে আমি স্ট্রং থাকতে পারি, বাট ওই যে আমার সামনে কেউ থাকলে আমি কথা বলতে পারতাম না, ঠিক আছে। তো এখন এটা ঠিক হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে প্রেজেন্টেশন গুলো আর যারা ভার্সিটিতে পড়েন তাদের এই জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যায় ভার্সিটিতে, কারণ কি প্রত্যেক সপ্তাহে প্রেজেন্টেশন দিতে হয়, প্রত্যেক সপ্তাহে ভাই। এত পরিমাণ প্রেজেন্টেশন আর এত অ্যাসাইনমেন্ট থাকে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদের এই জিনিসটা অবশ্যই খুব নাই, মানে তাদের জন্য এটা কি বলবো, একদম ভাই, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা যারা পড়ছি তাদের তো প্রেজেন্টেশন নাই। কোনো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের রীতিমতো ক্লাসই হয়নি। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা যারা পড়াশোনা করছেন তারা তো প্রেজেন্টেশন মাস্ট দিতেই হয়, হুম। মিস করা যায় না কোনোভাবেই। না, আর ইউনিভার্সিটি যারা পড়ে, মানে প্রাইভেট ভার্সিটিতে পড়লে তাদের প্রত্যেক সপ্তাহে দেখা যায়, আমাদের এমন এমন সপ্তাহে গেছে এক সপ্তাহে আপনার একদিনে 3টা প্রেজেন্টেশন থাকে, একদিনে ভাই। তার ক্লাস ওয়াইজ প্রেজেন্টেশন গুলো সাবমিট করতে হয়, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি আপনার আমার তো স্ক্রিন দেখা যেতেছে, নাহলে আমি দেখাতাম আমার একটা অ্যাসাইনমেন্ট 76টা পেজ লিখতে হবে, ঠিক আছে। তারপরে ওটাকে আবার প্রেজেন্টেশন, কিরকম প্রেজেন্টেশন, ড্রামা আছে না, যে ড্রামা করতে হয়, তো বুঝেন। এই জন্য হচ্ছে ওইসব জায়গায় হচ্ছে কি একটু সাপোর্টিভ পাওয়া যায়। নিজ থেকে ভাই ড্রামা তৈরি করতে হবে নাকি? না, অ্যাকচুয়ালি ড্রামা বলতে আপনি ওখানে ড্রামা করে দেখাতে হবে। আমাদের একটা স্যার ছিল, অনেক ভালো লাগতো ওই স্যারের ওই স্যারে আমাদেরকে ইংলিশ ক্লাস নিত। তো স্যার কখনো বই থেকে কোনো কিছু পড়াতো না, সরাসরি একটা টপিক দিয়ে দিত। যে যেমন আমরা নাটক দেখি না, ইউটিউবে নাটক দেখি না, জি জি। স্যারের সরাসরি আপনাকে একটা নাটকের পার্ট দিয়ে দিত ইউটিউব থেকে, ঠিক আছে। ওই পার্টটা আপনাকে কি করতে হবে, ইংলিশে করে ওখানে দেখাতে হবে। দেখেন আপনার যদি হিরোইন দরকার হয়, আপনাকে হিরোইন দেওয়া হবে, যদি ভিলেন দরকার হয়, আপনাকে ভিলেন দেওয়া হবে, সব দেওয়া হবে। তবে নাটকটা আপনাকে কন্টিনিউ করতে হবে, ক্লাসের মধ্যে এগুলো চলতো, ঠিক আছে। অনেক কঠিন সিস্টেম, অনেক কঠিন সিস্টেম এটা, ঠিক আছে। তো অনেক হাত ধরে করে সিস্টেমটা। না, এগুলো কেন করা হতো, দেখা যায় আপনার মনের ভিতরে যে একটা ভয়ের কাজ করতে, ইংলিশ হচ্ছে না। প্রথমত আমাদের ভয় লাগতো যে স্যার ইংলিশ হচ্ছে না, স্যারে বলতে তুমি যেমন আমরা যখন অনেক সময় দেখা যায়, আমি আমার নিজের খেয়াল করছেন কিনা জানি না, আমি কথা বলার সময় অনেক সময় একটু আটকে গেলে বা মাথা না আসলে একটা ও শব্দগুলো ইউজ করি না আমরা, যে কথা বলার সময় যে এভাবে একটা শব্দ উচ্চারণ করি। স্যারের নিজেও শেখাতো, যখন তুমি ইংলিশটা মুখে আসতেছে না, তখন তুমি এই বাংলা যে একটা শব্দ করতে শব্দটা উচ্চারণ করো না। তাহলে হয় কি, তোমার ওই যে গেপটা, যে তুমি যে ইংলিশ পাঞ্চুয়েশনকে একটা গেপ দিতেছো, ওই গেপটা আর আসবে না, কারণ এই গেপটা পড়লে ইংলিশ আর আসবে না। তো তুমি ওই গেপটা না করে ও একটা শব্দ করো, সাইন ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করো, বডি ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করো। আমরা ইংলিশ বাংলা বলার সময় দেখা যায় বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কিন্তু ইংলিশ বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো অল ওভার করবেন, জাস্ট। জি ভাইয়া। সবাই কি আছেন ভাইয়া? না ভাই, আমরা 10 জন আছি। হ্যাঁ ভাইয়া আপনি। আপনারা কিছু শিখান আমাকে, আমি শুধু আমি বলে গেলাম ভাই। আপনাদের কোনো কিছু বলার নাই?
আচ্ছা আমি একজন নূর আহমেদ ভাই কিছু বলেন দেখি ভাই আপনার সম্পর্কে নূর আহমেদ ভাই আছেন ভাই একদম চুপচাপ হয়েছে আশিফ ভাই কি দেশে আছেন না দেশের বাইরে জি ভাই, আপনি কি দেশ থেকে ক্লাস করেন না দেশের বাইরে থেকে আপনি তো দেশে ভাইয়া, দেশের বাইরে যাবো কেন? ও, না আপনার মানে লুকিংটা মনে হচ্ছে যে দেশের বাইরে বাইরে এরকম জিজ্ঞেস করলাম না না ভাইয়া, আচ্ছা কি করেন আপনি এই তো আমি অনার্সে করতেছি। আচ্ছা আচ্ছা না তারও একটা কারণ আছে আপনাকে কেন বলছি আমার একটা ফ্রেন্ড আছে ও কুয়েতে থাকে গ্রাফিক ডিজাইন উপর জব করতেছে দেখি আচ্ছা এরপরে সামনে আপু চুপচাপ আপু কোনো কিছু বলতেছেন না আচ্ছা আপুরা গ্রাফিক্স এর ছাড়া আপনারা কি কি স্কিল আছে শুনি আপুদের কাজগুলা আহ, না সামনে নাসরিন আপু মনে হয় জব করেন আর সামনে আপু কি করেন আসলে ক্লাস চালু চালু করে দিয়ে ভাত রান্না করতে গেছে আর কি অবশ্য অনেকক্ষণ টাইম হয়ে গেছে তো ভাত তো রান্না করার টাইম নেই বলতে তো উনি রাঁধতেছে। আচ্ছা এখানে অনেকে আছে কিন্তু ক্লাসে জয়েন দিয়া মানে নাই, এখানে নাই। এই যে একজন একজন করে লেখ নিতেছেন আপনারা আচ্ছা এরপরে যায় রাকিব আলী ভাই চুপচাপ কেন ভাই আজকে তো কোনো কাজে করালাম না আজকে তো কোনো কাজ নেই আপনার জি ভাই। চুপচাপ হয়ে আছেন কিছু বলতেছেন না কেন না ভাই, আজকে আপনাদের কথা শুনতেছি। ক্লাস তো হয়নি, তাই আপনাদের কথাই শুনতেছি আর কিছু নেই। তা আপনারা কেন কথা বলবেন না আমাদের কথা শুনতে যাবেন আমি তো ভুলও বলতে পারি আমি যদি ভুলভাল বলি তখন কি করবেন শুনবো। তো শুনে কি লাভ হবে যে ভুল করে তাকে কভার করতে হবে ঠিক আছে যে ভাই এটা ভুল বলতেছেন সেটা বা এটা ভুল হয়েছে ভাই একটু এটা এভাবে হতে পারে যদি আমি ভুলভাল বলি বা ভুল বলি সেটা আপনি যদি ভুল শিখে গেলেন তাহলে লাভ হবে বা- ওখানে ভাই, আমার আমার একটা জিনিস জানার ছিল। আর আপনার কথা আপনার পড়া বলিনি, বলবো। হ্যাঁ বলেন দিয়ে ইমেল দিয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি, এখন যদি ওই ফেসবুকে কানেক্ট করি তাহলে কোনো ইমেলে কোনো সমস্যা হবে? না 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 আচ্ছা শাম্মী আপু আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে হবে আপনাকে আমি আনমিউট করে দিলাম আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে হবে। আপনাকে আনমিউট ছাড়া আপনি কথা বলতে পারবেন না ঠিক আছে আপু আনমিউট করে নিজে কথা বলতে হবে এরপরে আল জুনাইদ ভাইও চুপচাপ হয়ে আছে শুনতেছে চুপচাপ করে জি ভাইয়া, চুপচাপ করে শুনতেছেন কথা আর কিছু বলার নাই আপনাদের কথা শুনছি। কেন আপনারা বলবেন না আপনাদের ভাই কি বলার বলবো, কি বলেন জি ভাই, যে প্রশ্ন করতে চাই আপনার উত্তর পেয়ে যায়, তো এমন একটা প্রশ্নটা করে ফেলে তো আর প্রশ্ন করা হয় না। এবার থেকে আমি ক্লাসের আগে আপনারা ডিসাইড করবেন কে কোন প্রশ্ন করবেন ভাইয়া বলছিলাম অনেকে বলে ওই যে আইডি কার্ড দিয়ে ছবি দিতে হয়, জি ওইটা কখন কিভাবে? ওটা যখন চাবে আপু তখন দিবেন এর আগে দেওয়ার দরকার নাই যখন চাইবে আপনার কাছে তখন দিবেন মানে ওরা মেল টেল করবে এরকম হ্যাঁ তারপরে? মেল করবে অথবা আপনার আইডিতে একটাই আসবে উপরে একটা নোটিফিকেশন বার অসীম জমি থাকবে যে আপনাকে বলবে যে ভেরিফাইড করার জন্য আইডি ভেরিফাইড করার জন্য ঠিক আছে আপনার নোটিফিকেশন অলরেডি আসবে আইডিতে তো তখনই আপনি করবেন আদারওয়াইজ যতক্ষণ চাবে না ততক্ষণ করা দরকার নাই আর না এটা মানে চাইলে ওটা করার সিস্টেমটা কি ভাইয়া? আমি কালকে যে গ্রুপে জয়েন করতে বলছি ওই গ্রুপে একটা লিংক আছে ওরা সব একদম প্রপারলি একটা গাইডলাইন দেখিয়ে দিয়েছে ঠিক আছে কিভাবে ছবি তুলতে আচ্ছা, হবে কিভাবে কি লিখতে হবে কিভাবে ছবিটা আপনি ধরতে হবে তারপরে ওরা কিভাবে যে কোডটা দিবে সেই কোডটা কিভাবে ধরতে হবে অল ওভার সবকিছু আপনাকে ওখানে লিখে দেওয়া হয়েছে এবং ইমেজ আকারে দেখাও হয়েছে ঠিক আছে একটু চেক করে নেবেন গ্রুপটা থেকে ওকে ভাইয়া মাঝখানে সাবমিট করার সময় ওরা বললো যে একটা রাস্ট স্কোর মিনিমাম এত না হলে আপনি সাবমিট করতে পারবেন না, মানে এরকম একটা অপশন দিছিল। সেটা দেখা যায় হাই লেভেলের কন্টেস্ট গুলা যেগুলা প্রাইস অ্যামাউন্ট গুলা বেশি বা ইয়াগুলা বেশি আপনি জি। ওরকম গুলাতে দেখা যায় এরকম চেক করতেছে ঠিক আছে আর আপনারা এক্সপিরিয়েন্স গুলা বা আপনাদের এডুকেশন সিস্টেমটা তারপরে আপনাদের পোর্টফোলিও লিঙ্কটা আইডি এরপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এগুলো একটু অ্যাটাচ করেন দেখবেন অটোমেটিক 60% হয়ে যাবে আচ্ছা আচ্ছা। ওকে ভাইয়া, বলেন
ভাই ওই যে লিংক আমার কাছে মনে আছে না কি যেন ওইটা কি ওই ট্রাস্টের লাস্টে আপনার ফেসবুক জয়েন্টে এত পয়েন্ট তারপরে যে লিংক আইডি না কি যেন ওই হ্যাঁ জিনিসটা হ্যাঁ, কি? ওগুলো হচ্ছে যে আপনার এখন 35% দেখাতেছে না, এইগুলো ওগুলো করলে জি 5%, ফেসবুক কানেক্ট করলে 5% হবে, তাহলে 40 হবে। লিঙ্কডইন কানেক্ট করলে 5% হবে, তাহলে 45 হবে। আর লিংক আইডিটা কি লাস্টের যেটা ভাইয়া? লিঙ্ক আইডি না, লিঙ্কডইন আইডি। ওই যাই হোক ওইটা কি মানে ওইটা ওটা ওটা একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। আমি বলি সোশ্যাল মিডিয়া কয়েক ধরনের আছে, এখন ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, এখন কোনটার ও কি কাজ? আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। ওকে, ওইটা ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া জি ওই জি জি, ওইটা বুঝলি। ওকে। আল জুনায়েদ ভাই কি বলতে লাগছিলেন যে? ভাই আমি তো বিহান তো আমরা মানে পোর্টফোলিও সাজাবো, তো ওখানে আমরা কি একটা প্লায়ার একটা না চাইলে একাউন্ট করে রাখতে পারবো? হ্যাঁ, আপনার কাজ যখন ভালো হবে, আপনাদের কাজগুলো একটু ভালো হলে ওকে ভালোভাবে কয়েকটা প্রেজেন্টেশন নিয়ে, মানে একটা কাজকে কয়েকটা প্রেজেন্টেশন নিয়ে আপনি সেটা বিএনসি আপলোড করবেন, আমি বলবো বিএনসি বলবো। তবে এখন না ভাইয়া, আপনাদের কাজগুলো আগে প্রপারলি করে আসুন, ঠিক আছে। একটু টাইম দেন, সবাইকে নিয়ে আমি একটু বিএনসি একদিন ক্লাস নিবো, বিএনসি একটু কাজ দেখাবো, ঠিক আছে, কিভাবে আপলোড করবেন না করবেন সবকিছু একটু বিএনসি বলে দেবো। ওকে ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কিছু প্রশ্ন ভাইয়া? ওকে ভাই। এই আমি তো এই যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটা এখনো খুলি নাই, আমার আগে আছিল, বাট এটা সবকিছু ভুলে গেছিলাম। তো ওটা বাদ, ওটার কথা ভুলেই যান। তো এটা একদম বাদ দিয়ে দেবো। যে গার্লফ্রেন্ড চলে গেছে, ওই গার্লফ্রেন্ডের কথা মনে রাখি লাভ আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই। ওই মানে অ্যাকাউন্টে কোনো প্রবলেম করবে না? না ভাইয়া, ফ্রিল্যান্সারে করবে না, করে এটা ফাইবারে, শুধুমাত্র ফাইবার করে না, ফাইবারে হচ্ছে কি না ভাইয়া আমার ওই যে বলছিলাম কালকে যে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল, হুম, তো আজকে আমি ওই অ্যাকাউন্টটা গতকালকেই ক্লোজ করে দিয়েছি। ওকে, দেওয়ার সমস্যা নেই। পরে আজকে যখন আমি নতুন অ্যাকাউন্ট আবার করতে গেছিলাম আমার নেয়নি। কি তো বলে? পরে আমি আবার নতুন করে আবার না নিবে না, যে অলরেডি এই অ্যাকাউন্টে একটা মানে ইয়ে করা আছে এই ইমেল, কি বলি মেল দিয়ে। এ তো ওই, আমি নতুন মেল হ্যাঁ, আপনি হ্যাঁ ইমেল দিয়ে থাকলে নিবে না, ইমেল দেওয়া থাকলে করবে না, তারপরে ইউজার নাম সেম হলে নিবে না, মোবাইল নাম্বারে একটু ডিফারেন্স করতে হয়, মোবাইল নাম্বারও সেম হলে সমস্যা করে অনেক সময়। তো ওই যে তা এই আমি জিনিসগুলো একটু খেয়াল রাখতে চেঞ্জ হবে। করছি ভাইয়া করে, তারপর আবার তো ফেসবুকেও আমার আগের হুম, ইমেল ছিল, তো ফেসবুকেও আমি আবার নতুন মেল অ্যাড করে ফেসবুকে কানেক্ট করে দিয়েছি, ওকে তারপরে যে নিল। ওকে। না, ওই যে সেম ইমেল অ্যাড্রেস কখনো নিবে না, সেম ইমেল অ্যাড্রেস কখনো নিবে না। আবার ওই জন্য আপনাকে বলছিলাম আপু, ফেসবুকটা আগে ডিসকানেক্ট করতে, আপনাকে ওই আগের অ্যাকাউন্ট থেকে ফেসবুকটা ডিসকানেক্ট, নাহলে হয় কি ফেসবুকটা কানেক্ট থাকলে ওটা নিতে চায় না, এটা একটু ঝামেলা করে। হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে। আচ্ছা, ওকে। আপু কিসের কোর্সগুলো হয়েছে যে দেখছেন, হয়েছে কিনা? বুঝে নাই, আপু কি বলছেন? ওই আমাদের যে অ্যাকাউন্ট খুলছি আমরা, এটা হয়েছে কিনা দেখছেন নি? সেটা এখন দেখবো না তো, আপনাদেরকে কাজ দিব, আমি কাজ দেওয়ার পর বলে না আপনাদের অ্যাকাউন্ট গুলো চেক হবে। লাগে আমারটা হয়েছেই না কিরম। টেনশনে কিছু করার নিতে হবে না, আপনাদেরকে কাজ দিব। এখন তো আমি এমন অবস্থা, নেটের অবস্থা খুব বাজে অবস্থা, আর প্লাস আপনার দেখা যায় আমি জি ভাইয়া নেটের জন্য কথা বলে শোনা যায় না। ভাইয়া হ্যাঁ বলেন। আমাদের মধ্যে ভাই একটা কন্টেস্ট করলে কেমন হয়? মানে কার কাজ ভালো হয়েছে, মানে এটা প্ল্যান মার্ক দিলেন, মানে কার কত ভালো। আচ্ছা, এইটা ভাইয়া এগুলো এখনো করতেছি না, কারণটা কি আপনাদেরকে আমি কন্টেস্টে, সরাসরি কন্টেস্টে পাঠাবো, ঠিক আছে। ওইসব কন্টেস্টে যাওয়ার পরে আপনারা কন্টেস্ট করবেন, কন্টেস্ট গুলো আপনাদের ব্রেনটা আরো একটু শার্প হবে, দেন আপনারা আরো একটু ভালো কিছু করতে পারবেন। দেন আমি যে কন্টেস্ট গুলো লিংক দিব, ওই কন্টেস্ট গুলো একটু পড়ার চেষ্টা করবেন, ওখানে কি চাইছেন আছে একটু বোঝার চেষ্টা করবেন। দেন ডিজাইন গুলো একটু যারা কন্টেস্ট অলরেডি সাবমিট করছে ওখান থেকে বায়াস যেগুলো থেকে স্টার মার্ক দিছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে হবে কি আপনার থিঙ্কিং করতে পারবেন যে আসলে কাজগুলো এভাবে হচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য বলছি আপনাদেরকে সরাসরি আমি এই কন্টেস্টে অ্যাটেন্ড করাবো। মিনিমাম প্রত্যেকটা কন্টেস্ট আপনাকে 3-4টা সাবমিট দিতে হবে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আপনার কোন ধরনের ডিজাইনগুলো চয়েস করতেছে। ক্লায়েন্ট যদি স্টার মার্ক না দেয় বুঝতে পারবেন আপনার ডিজাইন আরো আপডেট করতে হবে, ঠিক আছে। মানে টোটালি, কারণ ফ্রিল্যান্সারের সবচেয়ে মজার জিনিসটা কি, কন্টেস্ট করে আপনার ডিজাইনকে ইমপ্রুভ করা যায়, এটা হচ্ছে মজার জিনিস, ঠিক আছে। তো ইমপ্রুভ করেন, মিনিমাম আপনাকে 3-4 মাস এখানে কন্টেস্ট করেন, ঠিক আছে, পাশাপাশি ফাইবারে কাজ করেন। তো এই দুইটা করতে করতে আপনি যখন ডিজাইনটা ভালো হন, এরপরে বড় বড় মার্কেট গুলোতে আসেন, যেমন এরপরে আপনি গ্রাফিবার, ফ্রিপিকে, তারপর আপওয়ার্কে চলে আসেন, ঠিক আছে। যারা লোগো নিয়ে করবেন তারা আস্তে আস্তে 99 ডিজাইনে করবেন, ঠিক আছে। বাই দ্য ভাই, আমি লোগো ডিজাইনার না, আমি বেসিক লোগো গুলো পারি এতটুকু, কিন্তু আমি এক্সপার্ট লোগো ডিজাইনার না, ঠিক আছে।
তো অনেক সময় দেখা যায় আপনারা হুট করে যদি বলেন যে ভাই লোগোর ব্যাপারগুলা আমি যেন এর আগে বলছেন, আমিও বলছি ভাই আমি একজন ডিজাইনার অনেক ধরনের কাজ করতে পারে, ঠিক আছে। তো ডিজাইনার হচ্ছে কি আপনি স্পেশালিস্ট হতে গেলে দেখা যায় আপনি যে কোনো একটা জিনিস স্পেশালিস্ট হবেন, হয় আপনি ভালো একটা একজন লোগো ডিজাইনার হবেন। যারা ভালো লোগো ডিজাইনার হতে হয় তাদের জন্য আসলে কি ইলাস্ট্রেটরটা ভালো, খুব ভালো জানতে হয়, ইলাস্ট্রেটর খুব ভালো জানতে হয়, ঠিক আছে। কাস্টম সম্পর্কে ভালো জানতে হয়, তারপরে কনসেপ্ট বিল্ডার সম্পর্কে ভালো জানতে হয়, তারপরে আপনার সাইকোলজি সম্পর্কে ভালো জানতে হয়, মানে ডিজাইন সাইকোলজি সম্পর্কে ভালো জানতে হয়। তো অল ওভার এগুলো। আর একজন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কি কালার সম্পর্কে তো জানতে হবে, সাথে আপনার শেপ, ক্রিয়েটিভ শেপ গুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে ভালো। ওকে, দ্যাটস ইট। আর আমরা যারা ইউআই ইউএক্স করতেছি তাদের হচ্ছে কি ইউজারের চাহিদা প্লাস বিজনেসের গ্রো, এই দুটোর উপর নজর রাখতে হয়। ইউজার কি চাচ্ছে না চাচ্ছে সেটার উপর আমাদের রিসার্চ করতে হয়, দেখতে হয়, করতে হয় ইউজার যেটা চাচ্ছে সেটা আসলে কি সব ধরনের ইউজার চায় না একজন ইউজার চায়, ঠিক আছে। ওকে, সব ধরনের ইউজার চাইলে সেটা আমরা বেলেট দিব, কিভাবে বেলেট দিব, কিভাবে করতে হবে না করতে সেগুলো আমরা কাছে করি। আর এরকম ভাবে আপনার দেখা যায় এক একটা ডিজাইনার এক একভাবে কাজ করতেছে। ওকে, তো যারা লোগো ডিজাইনার তাদের ব্যাপারটা বললাম, যারা প্রিন্ট ডিজাইন করছেন তাদের ব্যাপারটা বললাম, আর যারা ইউএক্স করতে চাচ্ছেন ফিউচারে তাদের ব্যাপারটা এই জিনিসগুলো নজর রাখতে হবে। আর ইউএক্স যারা করতে চাবেন তাদের জন্য পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া কোনো উপায় নেই এখানে প্রচুর পরিমাণে বই পড়তে হয়। এই জন্য এই সেক্টরে খুব কম মানুষই আসে, মানে এই সেক্টরে আসতেছে না মানুষ। আর ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ক্লিপিং পাথ ওইসবের কাজ তো অনেক বেশি দেখলাম। ভাই কাজ বেশি, দেখা যায় ওগুলা আপনি টিম হিসেবে কাজ করতে পারলে, দেখুন আপনারা 4-5 জন মিলে কাজ করতে পারলে কাজ ভালো পাওয়া যায়। তো একজনে করতে গেলে দেখা যায় খুব বেশি আরামদায়ক না, আপনাকে দেখা যায় $10 50টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চায় একদিন। তো এই যে পসিবল বলেন আপনি? যদি কমপ্লেক্স হয়ে যায় তখন তো একটু ঝামেলা করতে লাগবে। ঠিক, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে কি যারা 3-4 জন মিলে কাজ করেন তাহলে হচ্ছে কি এগুলো করতে পারবেন। আছে ওখানেও যে ইনকাম করা যায় না এমনটা না, ওখানে ইনকাম করা যায়, ঠিক আছে। কিছু কাজ আছে দেখা যায় আপনি সারা মাস ধরে কাজ ইনকাম করলেন, আর কিছু কাজ আছে দেখা যায় মানে ইউআই ইউএক্স যারা করে, ইউআই ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, তারা কি করে একটা কাজ নেবে পুরো 1 মাসের জন্য, পুরো ধরুন 10-12 দিন 15 দিন মিলে আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইনার যে সে প্রতিদিন যা ইনকাম করে, মানে প্রতিদিন ইনকাম করি ধরেন $15 $50 থেকে প্রতিদিন ইনকাম করেন, পুরো মাসে যা ইনকাম করছে ওই যে ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার বা আপনার একজন ওয়েব ডিজাইনার সে কি করবে একটা প্রজেক্ট নিয়ে পুরো 1 মাসে ইনকামটা হয়ে গেছে। এই যে ওয়েব ডিজাইনের তো ভাই বালা ডিমান্ড। ওটাই বললাম, আমি এখন ওটা বললাম যে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। ফ্রিল্যান্সারে আপনার $5 তো ইনকাম করা যায় এটা জানেন সবাই, সরি ফাইবারে, সাথে আপনার $5000 ইনকাম করা যায়, আপনার $500 ইনকাম করা যায়। ওকে, তো এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। স্কিল থাকলে আপনি ভালো স্কিল করতে পারলে একটা জিনিসের উপরে সেটা যেমন আপনাদের এখানে অবশ্যই যারা প্যাকেট ডিজাইন শিখতে পারে ফিউচারে প্যাকেট ডিজাইনের ডিমান্ডটা ভালো থাকে, এখনো আছে ডিমান্ডটা। কারণটা কি ফিউচারে আপনার লোগোর ব্যাপারটা হচ্ছে কি কিছু কোম্পানি থাকবে যারা বড় বড় কোম্পানি তারা লোগোর পিছনে খরচ দিবে, আর কিছু কোম্পানি আছে কি $5 দিবে, তো কাস্টম লোগো তো এমনি পাবেন ভাই। বাট প্যাকেট ডিজাইনটা হচ্ছে কি এটা হচ্ছে কি যে কোনো প্রোডাক্ট আসলে সেটার জন্য আলাদাভাবে ডিজাইন করতেই হবে প্যাকেট ডিজাইনের জন্য। কোনো ওয়ে নাই যে আপনি একজন থেকে আনি বসাই ফেলছেন, এটা এভাবে করা পসিবল না। প্যাকেট ডিজাইন একটা ডিমান্ড আছে, এই দিকগুলো একটু আপনারা নজর দিতে পারেন। আর ভিজিটিং কার্ড, তারপরে যা ফ্লায়ার, এগুলো সব আর্টিফিশিয়ালি চলে যাচ্ছে, সব আর্টিফিশিয়ালি যাচ্ছে আস্তে আস্তে। লোগো ডিজাইনটা কিছু কিছু লোগো ডিজাইনও আর্টিফিশিয়ালি চলে যাবে, রোবটে করে ফেলবে ওগুলো, অটো রোবটে দেওয়া থাকবে ওগুলো করে যাচ্ছে। এখনো আছে, এখনো নাই যে এমনটা না, অনেক কাজ এখনো রোবটে করতে পারে। যে শিখিয়ে ইনকাম হয়ে যাবে এমনটা না ভাই, খুব প্যারা, মানে গ্রাফিক ডিজাইন আসলে খুব প্যারা। আপনার ব্রেনের ব্যাপারটা, কনসেপ্ট বিল্ডারের ব্যাপারটা অনেক কিছু খেয়াল রাখতে হবে, অনেক কিছু। আর একদিন দেখা দিব কিভাবে ডিজাইন দেখতে হয় এটা ব্যাপার নিয়ে, আমরা ওই যে কনসেপ্ট ক্লাসে নিতে পারতেছি না আমি। একদিন এই সমস্যা, কালকে ভাই আমি গুগল মিটে করাবো না আপনাদের জন্য করাবো, কি বলে না বলে সেটা পরে চিন্তা করবো, সম্ভব না গুগল মিটে করানো। আচ্ছা, আমরা তার কনসেপ্ট বিল্ড আপের ব্যাপারটা আর ডিজাইন কিভাবে দেখতে হয়, আমরা অনেক সময় বলি যে ভাইয়া ডিজাইন দেখেন আপনি, অনেকজনকে পাইছি এরকম, অনেকজন না মানে বেশিরভাগ হয় কি ডিজাইন কিভাবে দেখে, ডিজাইন দেখতে বলছে হ্যাঁ এই ডিজাইন দেখছি এই কালার নিচ্ছে, কিন্তু ডিজাইনের মধ্যে যে কেন এই কালার নিচ্ছে, কেন এই টেক্সটটা নিচ্ছে, কেন এই আইকনটা নিচ্ছে, কেন এই শেপটা এইভাবে দিছে, এটা বাম পাশে না দিয়ে ডান পাশে দিলে কি হতো, এই চিন্তাগুলো কেউ করে না ভাইয়া, বুঝছেন। যার জন্য ডিজাইনের সম্পর্কে আর প্রতিদিন আপনারা প্রতিদিন ঘুমানোর আগে আধা ঘন্টা সময় নিয়ে, যখন ঘুমানোর সাথে সাথে তো ঘুম আসে না তাই না,
যে আধা ঘন্টা সময় পাবেন ওই আধা ঘন্টা একটা ডিজাইন দেখেন, বিহান্সে যাইয়া অথবা গ্রাফিকারে যাইয়া অথবা আপনি ডিভেলপে একটু ডিজাইনটা দেখেন, ডিজাইনগুলো দেখেন, দেখবেন আপনার মাথার ভিতরে সবসময় ডিজাইন নিয়ে কনসেপ্টে ঘুরবে, ঠিক আছে, ডিজাইন নিয়ে সবসময় মাথায় থাকবে। তো এই জিনিসগুলো ভালো করে একটু চেক করেন বা এগুলো একটু খেয়াল করেন তাহলে হবে। আর কিছু বলার ভাইয়া? অনেকেই চলে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া কি করবে, হয়তো নেট সমস্যা, না হয় কোনো আর আমার কথাগুলো ভালো লাগতেছে না, না ক্লাসে ভালো লাগতেছে না। জি না ভাই, আপনার কথাগুলো অনেক সুন্দর। ভাই এবার না না ভাইয়া, ভাইয়া হ্যাঁ জি বলেন ভাইয়া হ্যাঁ বলেন। হোমওয়ার্ক কি আছে করে যেত? হোমওয়ার্কটা তো দেখাতে পারলাম না, কাজ না দেখালে তো আমি হোমওয়ার্ক দিয়ে পারতেছি না। আপনারা আরো ডিজাইন কপি করেন ভাইয়া, ডিজাইন আরো কিছু ডিজাইন 100% কপি করেন। আর আপনারা ডিজাইন সাবমিট করার সময় কি করতেছেন, শুধু সিঙ্গেল ডিজাইনটা সাবমিট করতেছেন ভাইয়া। আপনি যেটা করছেন এটা না, যেটা কপি করছেন সেই কপি ডিজাইনটা সাবমিট করবেন সাথে, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে কপিটা কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর আগামী কালকে আমরা ইয়া করবো যে ডিজাইন দেখার ব্যাপারটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আর দেখি আমি আজকে রাত্রে কথা বলে জুমের ব্যাপারটা নিয়ে সমাধান করতে পারি কিনা, ঠিক আছে। আর কন্টেস্ট ভাইয়া কিভাবে সাবমিট করব না এটা না, তো ভাইয়া ও কন্টেস্ট আজকে আজকে তো হবে না ভাইয়া, আজকে হবে না, তাই কারণে আমি কন্টেস্টের ব্যাপারটা আজকে বাদ দিলাম, ঠিক আছে ভাইয়া। জি ভাই। ওকে, এর বাইরে আর কারো কিছু বলবেন ভাইয়া, বা কারো কিছু জানার আছে? ভাইয়া আইডি যদি ওর আইডেন্টিটি কেন লাস্টে দেখা যায় এটা পয়েন্ট ফর আইডি, এটা ব্যাক আইডি, এখানে যে ক্লিক অন ট্রাক হার টু আপলোড, এরপরে আবার ওর টেক করতে বুঝি নাই ভাইয়া, আপনার কথাটা টোটালি বুঝি নাই। ডিফাই ইওর আইডেন্টিটি না ওই যে আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আপনি স্ক্রিনটা? ভাইয়া ওকে কোন তো ভাইয়া। আচ্ছা, আপনারা ডিজাইন নিয়ে কমিউনিকেশন করেন আপনাদের মধ্যে? আপনারা যারা যারা ক্লাস করতেছেন এখানে কখনো নিজেরা নিজেরা ডিসকাস করছেন ডিজাইন নিয়ে? ডিজাইন নিয়ে কথা হয় নাই, তবে হবে ভাইয়া, মানে এটা ভাই ভালো হইতো আরো যদি মানে করোনা টরোনা আগে থাকতো তাহলে ভালো হইতো এটা ভাইয়া, ওই মানে যে মিট করে হয়ে পড়ে যেত অনলাইনে আছেন তো হয়তো এই জিনিসটা হয় না, স্পেসিফিক ভাবে এই জন্য একটা সমস্যা। হ্যাঁ বলেন ভাইয়া। ইয়ে হয় না। এই যে এখানে হ্যাঁ যান এটা আইডি ভাইয়া। মানে ভাইয়া উপরে আমি আমি নিষেধ করছি আপনাকে, এটা নিষেধ করছি, এটা এখন যদি চাই তখন দিবেন, এটা এখন কেন দিতেছেন ভাইয়া? দেখ করছি বুঝি এটা এখন দিয়েন না ভাইয়া, যখন চাবে তখন দিবেন। আর এটার ব্যাপারে বলছি যে একটা কালকে ফ্রিল্যান্সার বাংলাদেশ গ্রুপটা যেটা, ওই গ্রুপে যাবেন। আচ্ছা, আপনারটা অলরেডি সাইট আছে, এই যে আপনি ওখানে ক্লিক করছেন, এই জন্য বলছিলাম যে বারবার ওখানে যাবেন না, ওখানে গেলে ওরা আপনার কাছে এটা চাইয়ে বসবে। বাংলাদেশ ফেসবুক গ্রুপে যেটা দেখেন, ফেসবুকে যাবেন, যাওয়ার পরে ওখানে ফ্রিল্যান্সার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে টোটালি লেখাই আছে কিভাবে আপনি কাজগুলো করতে হবে এবং কিভাবে কি লিখতে হবে, একটু কাইন্ডলি ওই গ্রুপটাতে যান। ওকে ভাইয়া, ওই ওই গ্রুপটাতে লেখাই আছে, দেখেন ওই গ্রুপটাতে লেখা আছে। আমি কালকে কালকে ভিডিওতে দেখা দিয়েছিলাম ভাই, কালকে ভিডিওটা একটু দেখেন, ওখানে দেওয়া দেওয়া আছে আর কি, ওখানে ভিডিওতে দেওয়া আছে কিভাবে। ওকে, ভাই আজকে কি ক্লাস শেষ করে দিবেন? হ্যাঁ আর কি করার ভাই, আর কিছু করার নাই। আর আপনাদের কাছে কল আসলে একটু বলিয়েন যে জুমের ব্যাপারটা একটু বলিয়েন, ঠিক আছে। খুব প্রবলেম করতেছে ভাইয়া, আর জুমে তাহলে তো তো ভাইয়া মানে আরামে ক্লাস করছি, কিন্তু এখানে তো প্রচুর সমস্যা হইতেছে। ওটাই ভাইয়া কল তো দেয় ভাইয়া, ক্লাস করার জন্য কল দেয় ওই যে আপনি গ্রাফিক্সে অ্যাপ্লাই করেছিলেন, আপনার ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। ওটা আমি বললাম যে ক্লাস তো আমি পেয়েছি, তারপরে বলে ও সরি। কি করবেন ভাইয়া, দেখা যায় 3 দিন ফোন দিতে পারে, 3 দিন, ওটা হচ্ছে কি আপনার, মানে 3 দিন ফোন দিছে। না ওটা ঠিক আছে, এখানে হচ্ছে কি দেখা যায় অনেকগুলা নাম্বার জমি আছে, অনেকগুলা আইডি জমি আছে, তো কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হইতেছে, কিছু ম্যানেজমেন্টের কারণে হইতেছে, ম্যানেজমেন্ট প্রপারলি গাইডলাইন হইতেছে না জি ওভাবে, ভাইয়া, তো সব ওভার এগুলোর কারণে জি ভাইয়া, হইতেছে। জি ভাইয়া। ওকে, আচ্ছা পড়ালেখার পাশাপাশি এখন তো গ্রাফিক্স, এর বাইরে আর কেউ কিছু করছেন কখনো, বা কারো এর বাইরে কোনো স্কিল জানা আছে বা কোনো কাজ করছেন? ভাইয়া বুঝি নাই।
মানে পড়ালেখার পাশাপাশি আর কারো কোনো স্কিল আছে বা স্কিলের কাজ করতে পারেন? ভাইয়া স্কিল স্পেসিফিক বলতে একটা কোচিং এ ক্লাস করাইতাম আর কি, ইন্টারমিডিয়েট ক্লাস। আচ্ছা আচ্ছা, যাক ভালো, জি আর কি। টিচিং লাইফে আসলেন। আর কারো? আর ভাইয়া খেলাধুলা করতে পারি, স্কিল ওইটি। হ্যাঁ, কি ফুটবল? আমিও ক্লাস করাই তো অনেক। আচ্ছা আচ্ছা, যাক, সব টিচিং লাইফে আছেন। আর খেলাধুলা কি ভাইয়া ক্রিকেট খেলেন না ফুটবল খেলেন? জি ভাই। ভাইয়া ফুটবল ফুটবল। আচ্ছা আচ্ছা। আর আপুদের কি অবস্থা, আপুরা কি? ভাই স্কিল বলতে আমি ড্রেস মানে তৈরি করতে পারি। আচ্ছা, যাক। তাহলে আপু ফ্যাশন ডিজাইনের উপরে ফ্যাশন ডিজাইনের উপরে পড়ালেখা করতেন বা ফ্যাশন ডিজাইনের উপরে আপনি কাজ শিখতেন, সেটা ভালো ছিল না? জি ভাইয়া, আব্বুর পছন্দ ইকোনমিক্স আর আমারও কিছু ভালো লাগে, এই জন্য ইকোনমিক্স নিয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা, যাক। আর ভাইদের সাখাওয়াত হোসেন ভাইয়ের বা আশিক ভাইয়ের, তারপরে সুমিত চৌধুরী ভাইয়ের, এরপরে শামিমা নাসরিন আপু, এর বাইরে কোনো কাজ? ভাইয়া সারাদিন মোবাইলে গেম খেলি, এটাই। যে আমার পাশে আমার ছোট ভাইও খেলতেছে বসে বসে সারাক্ষণ। ভাই ফটো এডিটিং করি, ভাই ফটো এডিটিং করতে হবে। যাক যাক, ভালো, যাক ভালো, তাহলে সেটাই তো। ফটোগ্রাফি করি আর এডিটিং করি। আর ভাইয়া আমার ইয়ে করা আছে, এই করা আছে ভাইয়া। আচ্ছা, আমি ভাইয়া ভালো রান্না করতে পারি। আপনার দাওয়াত থাকলে সুনামগঞ্জ আসলে আমার বাসায় দাওয়াত। ভাইয়া ভাইয়া তো রেয়ার, আসতে পারে নাও আসতে পারে, কিন্তু আমরা তো আবার কাছে আছি আপু। আমিও আমরা কত হবে? আচ্ছা আচ্ছা, যাক যাক, ভালো। আমার সবাইকে একটু এই যে আপু আপনাকে আসতে আমার আপু 7 থেকে 8 মিনিট লাগবে। হাই হাই, আপু বললে তো বিপদে পড়লো। আর আশিক তো 1 মিনিটে চলে যাবে, 1 মিনিটে আপনার। হ্যাঁ, আমার 1 মিনিট লাগবে। আচ্ছা, আপু তো বলে বিপদে পড়লো এখন, এই জন্য স্ক্রিন শেয়ার করে না আপু কেউ। তো চুপ হয়ে গেল, আপু তো চুপ হয়ে গেল। না আমার নেটে শুনতে পাচ্ছিলাম না, আমি মনে হয় কারোর কথা। আপনি কি কিছু কিছু শুনে নাই আপু কি বললাম? আমার সমস্যা নাই, আমি শুনতেই পাইনি। আপনাদের খাওয়াতে হবে এটা? সোহাগ আবার বলো, সোহাগ আবার বলো। তবে যে আপু আমার আপনার এখানে আসতে আমার খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, এখন করোনার সময় তো আর আপনাকে বাসায় আসতে বলতে পারছি না, করোনা শেষ হওয়ার সবাই আমার সুস্থ সুস্থ থাকে সবাই। আর ভাইয়াকেও দেওয়া থাকলো, ভাইয়া শরীর ভালো। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপু। যদি কখনো সিলেট যাব, ইচ্ছা আছে সিলেটও একটা করে আসার, বাট হয়তো বা এখন পরিস্থিতির কারণে যাওয়া হতেছে না। রাজশাহী পর্যন্ত যাওয়া হয়েছে, আপনার রাজশাহী পর্যন্ত আমার যাওয়া হয়েছে, এরপর আর যাওয়া হয়নি। আমরা তো ভাইয়া এখানে আসছি 1.5 বছর হলো সুনামগঞ্জ, এর আগে ছিলাম আপনার মাগুরা, চুয়াডাঙ্গা, যশোর পরিবেশে। আমি ওগুলাতে ক্লাস নিছি, আপনার মাগুরাতে, চুয়াডাঙ্গায়, যশোরে, তারপরে যে আপনার খুলনায়, এরপরে যে আপনার বরিশালের মধ্যে, এর মানে আপনার পিরোজপুর, বাগেরহাটের এদিকে, তারপরে কি বলে কুয়াকাটা, এরপরে আপনার বরগুনাতে, এগুলোতে ক্লাস নিছিলাম। অনেক আগে না ভাইয়া পোস্টার দেখতাম রাস্তার ধারে, যে এখানে গ্রাফিক্স শেখানো হয়, তো তখন বেশ অ্যামাউন্ট 15,000 20,000 এরকম। তো অনেকের কাছে জিজ্ঞেস করছি, তারা দিল কি, তারা বললো কেন পারবি না, ও এই সেই সমস্যা, কিন্তু ভয় কখনো শিখি নাই, যে মনে হয় ঝামেলার কাজ এই সেই। এখন আগে কিন্তু শিখলে শিখতে পারতাম, এরকম একটা অবস্থা, এখন টাইম নষ্ট হয়েছে। এখন কি মনে হয়? না, চেষ্টা করলে পারা যাবে, মানে কথা আছে, কিন্তু তারপর চেষ্টা করলে যে পারবো না এমনটা নয়, মানে সেই আর কি। কেরিয়ন, সব জায়গায় দেখছি প্রায় তো প্রতিষ্ঠান বিভিন্ন ভালো ভালো শিখায় বিভিন্ন জায়গায়। আছে, অনেক প্রতিষ্ঠান আছে, আপনার অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা শিখায়। আপু কি পাসপোর্ট রান্না করতে পারেন না আপনার বাঙালি রান্নাটা? বাঙালি রান্নাই ফাস্ট ফুড খুব একটা ওরকম, মানে ঘরোয়া যেগুলো এরকম, চাইনিজ অত খুব বেশি পারি না। তাই একদিন আপনি গরুর মাংস ভালো দিয়ে ভালো বিরিয়ানি করতে পারি। হ্যাঁ আমি এটাই বলতেছি, গরুর মাংস সাধারণ বিরিয়ানিটা আমাদের খাওয়াই দিবেন। হ্যাঁ বিরিয়ানি গরুর মাংস দিয়ে